ফ্রেন্ডস, আজকে আমি দেখো মা দুর্গাকে শিউলি ফুলের মালা পরিয়েছি। এই শিউলি ফুলের মালাটা আমি কিন্তু করেছি উল দিয়ে। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কেমন করে আমি শিউলি ফুলের মালাটা বানালাম। আর এই মা দুর্গাকেও কিন্তু আমি বানিয়েছিলাম বোতল দিয়ে। আগেরবারে আমি ভিডিওটা করেছিলাম, আমার আইডিতে আছে। যারা আমার ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও, কেমন করে দুর্গা ঠাকুরকে বানিয়েছিলাম। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি মালাটা তৈরি করা। মালাটা তৈরি করার জন্য অরেঞ্জ কালারের একটু কাপড় নিয়েছি। কাপড় বলতে এটা গেঞ্জি কাপড় নিতে হয়েছে। গেঞ্জি কাপড় আমার মেয়ের ছিল একটা গেঞ্জি, সেই গেঞ্জি কাপড় একটুকরো কেটে নিলাম। এটা যেহেতু এটা লম্বা করা যায়, টেনে বড় করা যায়। এটা উল দিয়েও করা যেত, তো আমার কাছে যেহেতু অরেঞ্জ কালারের কাপড় ছিল তাই আমি আর উল কিনিনি। আর লাগলো আমার সাদা রঙের উল। মেন শিউলি ফুল যেহেতু সাদা রঙ, আর এই সময় শরতের কালে শিউলি ফুল মা দুর্গার প্রিয় ফুল। শিউলি ফুল, পদ্ম ফুল, এগুলো সব প্রিয় ফুল। তা শিউলি ফুলটাই আমি ওই জন্যে করছি। এই দেখো এখানে একটা আমি পিচ বোর্ডের মধ্যে আমি 12 বার উলটাকে প্রথমে জড়িয়ে নিলাম। তারপরে অরেঞ্জ কালারের গেঞ্জি কাপড়টা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি শিউলি ফুলের হ্যান্ডেল করার জন্য ভিতরে দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি 12 বার আমি উলটাকে জড়িয়ে নিচ্ছি। মানে ওটা মাঝখানে ওটাকে থাকবে আর কি, ওই অরেঞ্জ কালারের কাপড়টা। এবার দেখো এভাবে 12 বার জড়িয়ে নেওয়ার পরে আমি সাদা আঙুলটা কেটে নেব। দিয়ে আমি 2 আঙুল গ্যাপ দিয়ে দিয়ে আমি গিঁট দিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে জড়ানো। এবার আমি গিঁট দিয়ে নিচ্ছি। 2 আঙুল গ্যাপ দিয়ে দিয়ে গিঁটটা দিতে হবে। আর গিঁটটা কিন্তু খুব টাইট করে দিতে হবে যাতে খুলে না যায়, কারণ এটাকে কাটতে হবে তাই এরপরে। ওই জন্য খুব টাইট করে আমি গিঁটটা দিয়ে নিচ্ছি। এই দেখো প্রত্যেকটা আমি 2 আঙুল গ্যাপ দিয়ে দিয়ে তাহলে সমান মাপে যদি আমি গিঁটটা দিই তাহলে কিন্তু ফুলগুলো কিন্তু সমান হবে, তাহলে কিন্তু ফুলগুলো ছোট বড় হয়ে যাবে। তার জন্য আমি গিঁটটাকে 2 আঙুল গ্যাপ দিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি। এরপরে আমি মানে পিচবোর্ড থেকে বার করে নেব। তারপরে আমি আবার ওটাকে ভিতরে ওই অরেঞ্জ কাপড়টাকে বাদ দিয়ে উলগুলোকে আমি কেটে নেব। আগে গিঁটগুলো আমার কমপ্লিট হয়ে যাক আগে। এই দেখো প্রত্যেকটা গিঁট আমি কেটে নিলাম। এবার পিচবোর্ড থেকেও বার করবো আমি। এগুলো কিন্তু একটু ভালো করে করতে হবে, গিঁটটা দিতে হবে, কারণ এটা ধরো নোংরা হলে কাচাকাচি করতে হয় আমাদের, নোংরা লাগে গেলে কাচতে হবে, ধুতে হবে। সার্ফ দিয়ে ধুলে পরে আবার সাদা চকচক করবে, আবার নতুন হয়ে যাবে। এই দেখো আমি পিচবোর্ড থেকে খুলে নিলাম। এবার আমি দেখো এই যে দেখলাম যে এই যে আমি এবারে এইখানে এখানে ছিল একটা, এই বাকিটা ছিল, এই বাকিটা একটু গিঁটটা দিয়ে নিই। এটা গ্যাপ পড়ে গিয়েছিল গিঁট দিতে। এই দেখো এটা করে নিলাম। এবার আমি এই অরেঞ্জে যে ভিতরের ওটা বাদ দিয়ে কিন্তু আমি সাদা এই যে উলগুলো রয়েছে এটাকে একটু গ্যাপ দিয়ে করে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি। অরেঞ্জটা কিন্তু কেটে গেলে ইয়ে হবে না, কিন্তু মালাটা হবে না। খুব সাবধানে কাটতে হয় যেন অরেঞ্জটা যেন কেটে না যায়। এবার সাদা উলগুলোকে এমনিকে কেটে নিচ্ছি, পুরোটা এরকম করে কেটে কেটে নেব। এই দেখো পুরোটা আমার এরকম করে কেটে নিচ্ছি একদম। এটা দূর থেকে তো একদম মনে হয় শিউলি ফুল মনে হয় দেখতে। তোমরা অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ করতে পারবে এটা। আমাদের এই সময় থেকে পুজোর সময় ঠাকুরঘর সাজাতেও লাগে, এই ধরনের ফুলের মালা দিয়ে যদি সাজানো হয়। আর এটাকে ধোয়াও যাবে, নষ্টও হবে না, কিচ্ছু হবে না। আর ভালোও লাগে দেখতে। এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। থ্যাংক ইউ।